হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদের কি আজকে সকালে কোনো ক্লাস হয়েছে না আমার এটাই প্রথম? স্যার এটাই প্রথম। স্যার আপনি এটাই প্রথম স্যার। এরপরে কোনো ক্লাস আছে তোমাদের রুটিন অনুযায়ী? জি স্যার, এরপর ক্লাস আছে। শামিল ইসলাম স্যারের আছে। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। স্যার ওই যে স্যার আপনাকে বলতে চেয়েছিলাম স্যার, আমাদের আজকের এই মানে সকালের যে ক্লাসটা ছিল 10টা 15 থেকে মনিরুল হক স্যারের, ওইটা স্যার মানে স্যার আর বলে দিয়েছে যে অনলাইন আর ক্লাস নেবেন না স্যার। ও আচ্ছা আচ্ছা। অনলাইনের ক্লাস শেষ করে দিয়েছে। তো এই জন্য স্যার রুটিনে স্যার ওইটা বাদ দিয়ে দিলে ভালো হয়। অনেকে আমাদের ইয়ারের অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, আমি এটা বাদ দিয়ে দিলাম এখনই। তাহলে এটা শুধু জি মানে স্যার। মনিরুল হক স্যার এটা শুধু নাকি এর ছাড়া তো আর কোনোটা না? শুধু মনিরুল হক স্যার আর হচ্ছে ফকির নজরুল স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, আমরা যেটা পড়ছিলাম আমাদের ইউলার অ্যাঙ্গেল ছিল প্রথমে। আমরা গত ক্লাসে এটা অনেকখানি পড়েছি। তো ইউলার্স অ্যাঙ্গেলটা কী ছিল? এটা ছিল মূলত যে কোনো একটা বডির ওরিয়েন্টেশনটা যদি আমরা জানতে চাই আমাদের স্পেস ফ্রেমের রেসপেক্টে, তাহলে আমরা এটা ইউজ করতে পারি আর কি। মানে কোনো একটা ফ্রেমের রেসপেক্টে আর একটা ফ্রেমের ওরিয়েন্টেশন কেমন এটা জানার জন্য আমাদের এই ইউলার্স অ্যাঙ্গেলটা দরকার। তো ইউলার্স অ্যাঙ্গেল যেগুলো, তো এগুলো তোমার বেশি ব্যবহার হয় হলো সব থেকে বেশি হলো অ্যারোনটিক্সে, আর একটা হলো তোমার রোবোটিক্সে। এই দুই জায়গাতে আমাদের এখানে বেশিরভাগ প্রয়োজন হয়, যেখানে আমাদের একটা ফিক্সড কোঅর্ডিনেট সিস্টেম থাকে যেটা কিনা স্পেস কোঅর্ডিনেট সিস্টেম আমরা বলি, এক্স ওয়াই জেড। আর একটা বডি কোঅর্ডিনেট সিস্টেম যেটা কিনা আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এরকম দিয়ে বলি আর কি। তো এই স্পেস সেটের রেসপেক্টে বডি ফ্রেমের অথবা বডি ফ্রেমের রেসপেক্টে স্পেস সেটের আমরা যেটা ওরিয়েন্টেশন জানতে চাই বা কতখানি অ্যাঙ্গেল আমরা অ্যাডজাস্টমেন্ট করলে পরে একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেম কোইনসাইড করবে, এটা মিলে যাবে, সেই অ্যাঙ্গেলগুলোই হচ্ছে আমাদের এই ইউলার্স অ্যাঙ্গেল। তো ইউলার্স অ্যাঙ্গেল তোমরা এই সিটটা আশা করি পড়েছো সবাই। তো এখানে তোমরা দুই রকমের ইউলার্স অ্যাঙ্গেল দেখবে, একটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক ইউলার্স অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ইউলার্স অ্যাঙ্গেল। তো এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক কথাটার সাথে তোমরা পরিচিত। তোমরা এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক পড়েছো কোথায়? পিএন জাংশনে, তাই না? তো এখানেও আর কি এটা। তো এক্সট্রিনসিক, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, সম্ভবত শোনা পাচ্ছ। যাচ্ছে। আচ্ছা, তো এই এক্সট্রিনসিক ইউলার্স অ্যাঙ্গেল যেগুলো, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড যে ফ্রেম, যেটা কিনা আমাদের স্পেস ফ্রেম, এই সরি, এই স্পেস ফ্রেমের রেসপেক্টে যে রোটেশনগুলো হবে সেটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক, আর বডি ফ্রেমের রেসপেক্টে যেগুলো হবে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক। বুঝছো? আমাদের এই দুইটা যে ক্লাসিফিকেশন করা হচ্ছে, আমাদের দুইটা ক্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সট্রিনসিক, যেটা কিনা আমাদের স্পেস ফ্রেম, যেটা স্পেস ফ্রেমের রেসপেক্টে কোনো রোটেশন যদি হয়, আমরা যদি রোটেশনগুলো স্পেস ফ্রেমের রেসপেক্টে নিই, তাহলে সেই ইউলার অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো এক্সট্রিনসিক। আর রোটেশনগুলো যদি আমরা বডি ফ্রেমের রেসপেক্টে নিই, তাহলে সেটা হবে ইন্ট্রিনসিক। এই আর কি। তো স্পেস ফ্রেমের রেসপেক্টে রোটেশন, এটা মানে হলো তুমি যে বডি কোঅর্ডিনেট যেটা, এটাকে মুভ করাবা আমাদের ফিক্সড কোঅর্ডিনেট সিস্টেম হলো তাহলে স্পেস ফ্রেমটা। তাহলে স্পেস ফ্রেমটাকে ফিক্সড রেখে আমরা বডিটাকে যখন ঘোরাচ্ছি, বডি ফ্রেমটাকে যখন ঘোরাচ্ছি, তখন যে অ্যাঙ্গেলগুলো আমরা পাবো ইউলার্স অ্যাঙ্গেল, সেটাকে আমরা বলছি এক্সট্রিনসিক ইউলার্স অ্যাঙ্গেল। তার মানে হলো আমরা বডিটার রেসপেক্টে এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক, এটা মানে সরি স্পেস ফ্রেমের রেসপেক্টে এই এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিকটা আমরা মেজার করছি আর কি। স্পেস ফ্রেমের সাথে যদি মানে স্পেস ফ্রেম নিজেরই যদি রোটেশন হয়, তাহলে এটা ইন্ট্রিনসিক। আর স্পেস ফ্রেম রোটেশন না হয়ে অন্য কোনো ফ্রেমের যদি রোটেশন হয়, তাহলে সেটা এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক মানে কি? বাইরের কিছু। আর ইন্ট্রিনসিক মানে হলো নিজেরই, তাই না? মানে তোমরা যারা পিএন জাংশন পড়েছো, তোমার বাইরের কোনো একটা ভেজাল জাতীয় বা মানে ডোপিং যেটা আমরা বলি আর কি, সে ডোপিং করা হলে সেটাকে আমরা বলি এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, তাই না? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ওই রকমই আর কি। মানে যেটা হওয়ার কথা সেটা না, নিজেরটা না হয়ে অন্যটা যদি হচ্ছে, তো সেটাকে আমরা বলছি এক্সট্রিনসিক। তো এটা কোনটা রেসপেক্টে? এটা হচ্ছে স্পেস ফ্রেমের রেসপেক্টে।
তো স্পেস ফ্রেম কোনটা, যেটা ছিল আমাদের এই এক্স ওয়াই জেড, এই আর কি। তো এইভাবে এটা দুইটা ক্লাসিফিকেশন করা হলো। এছাড়াও আরেকটা আছে, সেটা হলো আমাদের যে তোমার ইয়াটা, যেটাকে আমরা বলি এর সিকোয়েন্সটা কেমন, এই সিকোয়েন্সটার উপর ডিপেন্ড করে আবার আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রপার ইউলার ইউলার অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে টেট ব্রায়ান ইউলার্স অ্যাঙ্গেল। তো টেট ব্রায়ান অ্যাঙ্গেল আর কি, তো এটাও এক ধরনের ইউলার্স অ্যাঙ্গেল অবশ্যই। তো প্রপার ইউলার অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে মূলত এই জেড এক্স জেড, আমাদের সিকোয়েন্সটা খেয়াল করো, এই যেটা থেকে শুরু হচ্ছে সেখানে আবার এটা ক্লোজ হচ্ছে আর কি, জেড এক্স জেড অথবা এক্স ওয়াই এক্স, যেটাতে শুরু এটাতে যদি আমাদের শেষ হয়, তাহলে আমরা যে ইউলার অ্যাঙ্গেলগুলো পাবো সেটা হচ্ছে তোমার প্রপার ইউলার অ্যাঙ্গেল। তো এরকমভাবে দুইটাকে ফিক্সড করে দিয়ে এই তিনটা জিনিসকে তুমি যত রকমভাবে এটাকে পারমুটেশন করতে পারো, সেটা হচ্ছে এরকম 4 রকমের বেশি হবে না। তো তুমি এটাকে 4 রকমের বেশি এটা করতে পারবে না। তার মানে প্রপার ইউলার অ্যাঙ্গেল হলো 4টা। তারপর টেট ব্রায়ান ইউলার অ্যাঙ্গেল যেটা, এটাতে আমাদের তোমার এই যে কোনো একটা আগে পিছে হতে পারে, আমাদের এটা মানে ক্লোজিং এর কোনো বিষয় নাই। মানে আমাদের যেটাতে শুরু এটাতে আমাদের যে ক্লোজ হতে হবে, ওটা দিয়ে আমাদের রোটেশন শেষ হবে, এমন কোনো রেস্ট্রিকশন এখানে নাই। তুমি যে কোনো একটা শুরু করে এটা তোমার ইয়া অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী এটাকে শেষ করবে আর কি। মানে এক্স ওয়াই জেড, তারপর ওয়াই জেড এক্স বা জেড এক্স ওয়াই, বুঝছো, একটা সিকোয়েল আছে। তো এভাবে যদি যাই, তাহলে এরকম ভাবে তুমি মোটামুটি 4টা ভাগে তুমি এরকম ভাবে ইয়ে করতে পারবে, পারমিটেশন করতে পারবে। এবং এই মিলে 8টা এটা আমাদের ইউলার্স অ্যাঙ্গেল এরকম হতে পারে। কিন্তু তারপরে এই ইউলার্স অ্যাঙ্গেল যেটা আমরা 4টা বললাম, এই 8টা সেটা হচ্ছে তোমার বডি ফ্রেমের রেসপেক্টেও হতে পারে, আবার স্পেস ফ্রেমের রেসপেক্টেও হতে পারে। তার মানে এগুলো আবার ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক হতে পারে। তার মানে এরকম ভাবে 8 দুগুণি আবার 16টা হয়ে গেল আর কি। এই 16টার কনভেনশন আমাদের প্রচলিত। তার মধ্যে আমরা যেটা পড়েছি, আমাদের যে জেড এক্স জেড আমরা যেটা পড়েছি, সব প্রথমে দেখো জেড এর রেসপেক্টে ঘুরিয়েছি। তারপরে হ্যাঁ, এই যে জেড এর রেসপেক্টে প্রথমে ঘোরালাম। তারপরে সেকেন্ড রোটেশনে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এক্স এর রেসপেক্টে ঘুরিয়েছি, তাই না, এই যেটা। তারপরে থার্ড রোটেশনে যে আমরা আবারও জেড এর রেসপেক্টে ঘুরেছি, তাহলে এটা আমাদের হচ্ছে জেড এক্স জেড, যেটা কিনা একটা প্রপার ইউলার অ্যাঙ্গেল, এবং এটা আমাদের প্রচলিত সব থেকে বলতে পারি। তো এইভাবে আমরা এটা পড়েছিলাম আর কি, ইউলার অ্যাঙ্গেল। এইটুকু তোমাদের এটা প্রথমে বলা হয়নি, এটা একটু বলে নিলাম আজকে। এখন এটা একটু পড়বে। এই প্রপার ইউলার অ্যাঙ্গেল, ট্রেড ব্রায়ান ইউলার অ্যাঙ্গেল, এটা মূলত সবই একই। আমাদের শুধু এই যে এই সিকোয়েন্সটা শুধুমাত্র আলাদা, তাছাড়া আমরা যে কোনো একটা ইউজ করতে পারি আর কি। তো আমাদের আজকের যে টপিক সেটা হলো আমাদের রেট অফ চেঞ্জ অফ ভেক্টর, মানে তোমার রিজিড বডির জন্য আমাদের রেট অফ চেঞ্জ অফ ভেক্টরটা কেমন হয়। এটা আমরা তাহলে শেয়ারিংটা স্টপ করি এবং বোর্ডে চলে যাই। তাহলে আমাদের আজকে হলো রেট অফ চেঞ্জ অফ ভেক্টর। এখন এই রেট অফ চেঞ্জ অফ ভেক্টর মানে হলো রিজিড বডির জন্য আমরা যেসব ভেক্টরগুলো ধরতে পারি, এটা যে কোনো ভেক্টরকে আমরা এখানে বোঝাতে পারি। যে কোনো একটা ভেক্টরই হতে পারে অ্যাক্সিলারেশন বা পজিশন, ফোর্স, মোমেন্টাম, যে কোনো ভেক্টর এখানে হতে পারে। তো আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম নিই, ধরো এটা আমাদের স্পেস ফ্রেম এক্স ওয়াই জেড, এবং এটা আমাদের মনে করো বডি ফ্রেম, যেটা কিনা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম এবং জেড প্রাইম। এবং এই স্পেস ফ্রেম বডি ফ্রেমের দেখো অরিজিন আমাদের এখানে প্রথমে মিলে গেছে, দুইটারই অরিজিন ও। এবং কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিলাম পি, পি পয়েন্টের যে কোঅর্ডিনেট এটা ধরলাম এক্স ওয়াই জেড, কোনো প্রাইম দিলাম না, তার মানে এটা আমাদের স্পেস ফ্রেম থেকে মাপা। এটা প্রাইম দিলে পরে সেটা তো বুঝতে পারছো, এই পি পয়েন্টটা আমাদের তখন হয়ে যেত এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম হয়ে যেত। এবং তার যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে আমাদের এটা, এবং পজিশন ভেক্টরের নাম দিলাম আমরা ওমেগা। তাহলে আমরা পি একটা পয়েন্ট নিলাম, আমাদের দুটো কোঅর্ডিনেট সিস্টেম, যেটা কিনা একটা বডি ফ্রেম একটা স্পেস ফ্রেম। সেই স্পেস ফ্রেমটা হলো আমাদের এক্স ওয়াই জেড, আর বডি ফ্রেমটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, আগের মতোই আমরা একই কনভেনশন ফলো করছি। এবং আমাদের যে একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টের নাম দিয়েছি পি, পি পয়েন্টের যে কোঅর্ডিনেট এটা দুই ফ্রেমে দুই রকম, এবং তার পজিশন ভেক্টর হচ্ছে ওমেগা। তো এটা আমরা ধরে নিয়েছি। এখন ওমেগা ওমেগা যে ইয়াটা, যে পজিশন ভেক্টরটা, এই পজিশন ভেক্টরটা আবার টাইম ডিপেন্ডেন্সি আছে। তার মানে ওমেগা আমরা এটাকে আসলে
ফাংশনাল ফর্মে যদি বলি তাহলে এটা হচ্ছে ওমেগা টাইমস মানে ওমেগা টি আর কি, সরি ওমেগা টাইমস না, ওমেগা টি মানে হলো এটা টি এর ফাংশন, ওমেগাটা হচ্ছে আমাদের এটা টাইমের ফাংশন। এখন টাইম যদি জিরো হয়, টাইম জিরো হলে পরে হোয়েন টি ইকুয়ালস টু জিরো, হোয়েন টি ইকুয়ালস টু জিরো, টাইম যদি জিরো হয় সেই সময়তে আমাদের এই দুইটা ফ্রেমের মানে দুইটা ফ্রেম অফ রেফারেন্সের অরিজিন একই জায়গায় ছিল। তো একই জায়গায় যদি অরিজিন থাকে তাহলে সেই সময় দুইটা ফ্রেম থেকে আমরা যে ওমেগা ওমেগা যেটা দেখবো, এই দুটো ওমেগা আমাদের কাছে একই রকম বলে মনে হবে আর কি। তার মানে আমাদের ডিসক্রিপশনটা একই, তাহলে ওমেগা ইকুয়ালস টু, তাহলে আমরা যদি বডি স্পেস ফ্রেম থেকে যদি বলি তাহলে এটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমাদের স্পেস ফ্রেম থেকে বললে। আর বডি ফ্রেম থেকে বললে ওই একই ওমেগা, এটা আমাদের হয়ে যেত এক্স প্রাইম আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জে প্রাইম প্লাস জেড প্রাইম কে প্রাইম। আমাদের যেহেতু দুটি ওমেগা একই, আমাদের টাইম যখন জিরো আমরা বলে নিয়েছি সেই সময়কার জন্য এটা, তো তাহলে এটা আমরা এভাবে বলতে পারি। এখন বিষয় হলো যে আমাদের যে এক্স প্রাইম ওয়াই প্রাইম যে জেড প্রাইম যে ফ্রেমটা, এই এই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ফ্রেম এটা যদি রোটেট করে, এটা রোটেট করলে পরে আমাদের কি হবে, মানে বডি ফ্রেমটা যদি রোটেট করে, বডি ফ্রেমটা দেখো আবার এখানে আরেকটা কথা হলো, বডি ফ্রেমটা আছে হলো এই পি এর সাথে ফিক্সড আছে। এখন এই পি পয়েন্টটা যদি আমাদের এই এটা জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করে, আমরা বলতে পারি বডি ফ্রেমটাও এর সাথে রোটেট করছে। তাহলে আমাদের সেক্ষেত্রে যে ফিগারটা হবে সেই ফিগারটা আমাদের একটু আঁকানো দরকার, এটা আমরা এখন একটু মুছে দিই। তাহলে আমরা জেডকে একটু উপরে আঁকাই, আমাদের স্পেস ফ্রেমের এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এবং পি পয়েন্টটা এখানে ছিল এক্স ওয়াই জেড, এবং পি পয়েন্ট এই জেড এর রেসপেক্টে যদি এরকমভাবে ধরলাম কথার কথা, যদি এভাবে যদি মুভ করে, দেখো একটা এই রেসপেক্টে ঘুরছে এরকমভাবে, মানে এটা যদি আমাদের জেড ফ্রেম যদি এটা হয়, এই জেড ফ্রেমের চারিদিকে এরকমভাবে এটা রোটেট করছে। তো তাই যদি করে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো একটা পজিশন হতে পারে এখানে, সেই পজিশন এটা ছিল এখানে, একটু পরে এই পজিশনে চলে আসলো, মানে টাইমের সাথে এরকমভাবে এটা ভ্যারি করবে। তো তাই যদি হয় আমাদের, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ইয়া ফ্রেমটা ছিল, ওই বডি ফ্রেম যেটা ছিল, সেই বডি ফ্রেমও তাহলে স্পেস ফ্রেমের রেসপেক্টে এটা রোটেট করছে, কারণ বডি ফ্রেম যেহেতু পি পয়েন্টটা হলো আমাদের মূলত পি পয়েন্ট একটা বডি আছে, সেই বডির সাথে এটা ফিক্সড। তাহলে পি পয়েন্ট মুভ করছে মানে হলো আমাদের বডি ফ্রেমটাও এই স্পেস ফ্রেমের রেসপেক্টে এটা মুভ করছে। তো যদি মুভ করে তাহলে আমাদের বডি ফ্রেমের যে ইয়া ছিল তোমার কোঅর্ডিনেটগুলো ছিল, এই কোঅর্ডিনেট এই এক্স ওয়াই জেড এর রেসপেক্টে এটা রোটেট করবে। এটা যদি রোটেট করে তার মানে তার যে পজিশন ভেক্টরগুলো ছিল, সরি তোমার কি বলে ইউনিট ভেক্টরগুলো ছিল, সেই ইউনিট ভেক্টরগুলোও আমাদের এক এক সময় এক এক ডিরেকশনে কাজ করবে, তাহলে এটাও চেঞ্জ হবে। আচ্ছা, ভালো কথা। এখন বিষয় হলো আমাদের তাহলে এই এর সাথে এই যে ইয়ে যেটা বললাম আমরা, এটাকে আমরা কিভাবে এখন রিলেট করতে পারি। ধরো এখান থেকে যে দূরত্বটা তৈরি মানে এখানে আছে আর কি, এই দূরত্বটা হলো এ, এটাকে আমরা যদি ধরি এ, তাহলে এটা একটু সময় পরে এই পজিশনে আসলো, এই পজিশনে আসলে সেটা হচ্ছে এ প্লাস ডিএ, এরকম হতে পারে। তাহলে এখান থেকে যে এইটুকু যে সরণ হলো এটা তাহলে হলো ডিএ, এইটুকু ডিসপ্লেসমেন্ট এখানে হয়েছে। আচ্ছা, তো এই ডিএ যেটা আমরা এই ডিএটাকে আমরা আচ্ছা যাক, হ্যাঁ, তো এই ডিএটাকে আমরা এই এর মাধ্যমে প্রকাশ করতে যদি চাই, দেখো আমাদের সবপ্রথমে এখানে ইয়া করি, এটার অ্যাঙ্গেলটা আমরা একটু এখানে বলে দিই। এখানে যে অ্যাঙ্গেলটা এখানে ছিল সেই অ্যাঙ্গেলটা মনে করো প্রথমে ফাই, এই এর জেড এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হলো ফাই। এটা ফাই, তো তাহলে কি ফাইয়ের কোনো চেঞ্জ কি হবে আমাদের? দেখো এটা যদি জেড এর রেসপেক্টে এভাবে মুভ করে, তার মানে হলো যে জেড এর সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল ফাই, এই ফাই রেখে সে এরকমভাবে মুভ করছে, তাহলে প্রত্যেক সময় এই জেড এর সাথে যে অ্যাঙ্গেলটা ছিল এই ফাইয়ের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটা যদি ফাই অ্যাঙ্গেল হয়, এটা যদি এ হয়, তাহলে এইটুকুর যে ভ্যালু, মানে এটা যদি আমরা রোটেশনের সেন্টার যদি হয়, এটা সেন্টার থেকে এইটুকুর যে দূরত্বটা, এটা কতখানি হবে? এটার ভ্যালু হবে তাহলে এ সাইন ফাই, তাই না? তাহলে এটাও একই রকমভাবে এ সাইন ফাই। আচ্ছা, তাহলে এটা যদি এ সাইন ফাই হয়,
এখন ওই এ সাইন ফাই এখান থেকে এই পর্যন্ত, মানে তোমার রোটেশন, মানে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত যদি যায় তাহলে এটার রেডিয়াসটা হচ্ছে এ সাইন ফাই। তাহলে এইটুকু চাপের পরিমাণ কত? আমরা জানি যে বৃত্তের জন্য যে চাপ সমান হলো কোণ গুণিত ব্যাসার্ধ, তাই না? এরকম বিষয়টা হচ্ছে। তাহলে এটা আমাদের হচ্ছে এ সাইন ফাই। এইটুকু হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল এখানে আমরা তৈরি করেছি যখন এখান থেকে এখানে গেছি। এই অ্যাঙ্গেলটার নাম ধরলাম থিটা, ডি থিটা। যেহেতু আমাদের ডিসপ্লেসমেন্ট অল্প, তাহলে ডি এ ডিসপ্লেসমেন্টের জন্য অ্যাঙ্গেলটাও ডি থিটা, অল্প অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেল যদি হয় ডি থিটা, এইটুকু যদি হয় এ সাইন থিটা, তাহলে এর যে চাপের পরিমাণ এটাকে আমরা তাহলে বলতে পারি হলো ডি থিটা, মানে অ্যাঙ্গেল টাইমস এটার রেডিয়াস এ সাইন থিটা। তাহলে এটা হলো আমাদের তাহলে আমরা ডি এ, স্মল ডিসপ্লেসমেন্ট যেটুকু, এই ডি এ ইকুয়ালস টু আমরা বলতে পারছি তোমার কি বললো, ডি থিটা এ সাইন থিটা। এখন দেখো বাম দিকে আমরা এটাকে দিলাম ভেক্টর, ডানে এখন আমাদের ভেক্টর হয়নি। তাহলে এটাকে ভেক্টর বানানোর জন্য আমরা একটা ইউনিট ভেক্টর ইটা দিয়ে দিই। তাহলে ইটার ডিরেকশন হলো, এটা যেদিকে মুভ করছে এই সময় এটার ডিরেকশন হলো এই দিকে, যেদিকে যাচ্ছে সেই দিকটা হচ্ছে আমাদের ইটার ডিরেকশন। এখন এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর, যেটা ভ্যালু কিনা 1। আমরা এটাকে তাহলে এরকম ভাবে লিখতে পারি যে ডি থিটা ইটা ক্রস এ, এটা আমরা বলতে পারি কিনা, এটা আমরা বলতে পারি। ও সরি, সাইন থিটা নয়, এটা তো আমাদের ফাই ছিল, সাইন ফাই, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা বলতে পারি। তাহলে আমাদের এই ইটা যেদিকে, ইটার সাথে আমাদের এর যে অ্যাঙ্গেল এটা হচ্ছে আমাদের ফাই। তো ডি এ সমান এটা আমরা বলি। এখন আমাদের যে রেট অফ চেঞ্জ অফ ভেক্টর, আমাদের যে ডি এ যে ভেক্টরটা, এটা টাইমের রেসপেক্টে যে চেঞ্জ, এটা তাহলে আমাদের কিভাবে বলতে পারি যে রেট অফ চেঞ্জ অফ এ, তাহলে এই রেট অফ চেঞ্জ অফ এ এটাকে আমরা তাহলে এরকমভাবে বলতে পারি যে ডি এ বাই ডিটি ইকুয়ালস টু, এটাকে টাইম ডেরিভেটিভ নাও, তাহলে ডি থিটা বাই ডিটি ইটা ক্রস এ। এখন তাহলে এটা সমান আমাদের তাহলে ডি থিটা বাই ডি, ডি থিটা বাই ডি ডিটি সমান হলো আমাদের, তাহলে এটা আমরা বলতে পারি এটা আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা কিনা ওমেগা। তাহলে এখন ওমেগা আমরা তাহলে যদি এখানে লিখি, ওমেগা নিজে একটা ভেক্টর, তাহলে এটাকে আমরা আর আলাদাভাবে লিখলাম না, ওমেগা ক্রস, মানে ইটাটা আর আলাদাভাবে লিখলাম না, ওমেগা ক্রস এ। তাহলে ডি এ বাই ডিটি এটা সমান হলো আমাদের ওমেগা ক্রস এ। আচ্ছা, এখন অ্যাঙ্গেল কি বলে তোমার যে ইউনিট ভেক্টরগুলোর দিকে আমরা একটু আসি। ইউনিট ভেক্টরগুলো আমরা যে চেঞ্জ আমরা পাবো, মানে রেট অফ চেঞ্জ অফ ইউনিট ভেক্টরগুলো যেটা আমরা নিই, তাহলে প্রথমটা হলো আমাদের আই, তাহলে ডি আই ডিভাইড বাই ডিটি, এটা ইকুয়ালস টু, তাহলে কি বলা যেতে পারে আমাদের এখানে দেখো, এটা একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর যদি আমরা নিচ্ছি, তাহলে এই এ ভেক্টর এর রেট অফ চেঞ্জ এটা সমান হলো ওমেগা টাইমস ওই একই ভেক্টরটা। তাহলে আমাদের এখানে এই যে এটা যদি আমাদের আই নিই এখানে, বা আই প্রাইম যদি নিই, তাহলে আই প্রাইম যদি নিই, তাহলে এখানে এটা হচ্ছে ওমেগা ক্রস আই প্রাইম। একই রকমভাবে তোমার জে কে এগুলোর জন্য নিতে পারো। ডি কে প্রাইম ডিভাইড বাই ডিটি ইকুয়ালস টু ওমেগা ক্রস কে প্রাইম। এইভাবে আমরা তিনটার জন্য লিখতে পারি। এখন এই রেট অফ চেঞ্জ অফ যে আমাদের পজিশন ভেক্টর, যেটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম, সেই পজিশন ভেক্টর যদি হয় ওমেগা, আমরা যেটা ধরেছিলাম যে সেই পজিশন ভেক্টর এটার যে রেট অফ চেঞ্জ এটাকে আমরা এখন জানতে চাই। তাহলে সেই পজিশন ভেক্টরের রেট অফ চেঞ্জ ডি ওমেগা বাই ডিটি, এটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারছি, তাহলে এটা ডিডিটি অফ
ডিডিটি অফ ওমেগার ভ্যালুটি আমরা আগে বসাই, যে এক্স আই মানে এক্স প্রাইম, আমরা প্রাইমের ভ্যালুগুলো যদি নিই, এক্স প্রাইম আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জে প্রাইম প্লাস জেড প্রাইম কে প্রাইম, এটা ইকুয়ালস টু, এখন এখানে দেখো যে এই এক্স প্রাইম এটারও টাইমের রেসপেক্টে চেঞ্জ আছে, আই প্রাইম এটারও টাইমের রেসপেক্টে চেঞ্জ আছে, তাহলে আমরা এটা ইউভি ফর্মুলায় ফেলবো। তাহলে আইকে যদি আমরা বাইরে রাখি, আই প্রাইমটা বাইরে থাকলো, তাহলে ডি এক্স প্রাইম বাই ডিটি প্লাস, এবার আইটাকে আমরা যদি ভিতরে যদি নিই তাহলে এক্স প্রাইম ডি আই প্রাইম বাই ডিটি প্লাস, এবার ওয়াই জন্য একই রকমভাবে জে প্রাইমটাকে আমরা বাইরে রাখলাম, ডি ওয়াই প্রাইম বাই ডিটি প্লাস ওয়াই প্রাইমটাই বাইরে থাকলো, ডি জে প্রাইম বাই ডিটি প্লাস কে এর জন্য জেড, এটাকে বাইরে রাখলাম, ডি জেড প্রাইম বাই ডিটি প্লাস জেড প্রাইম বাইরে থাকলো, ডি কে প্রাইম বাই ডিটি। এখন এই যে প্রাইম যে ভ্যালু এগুলো আমরা যেটা ডেরিভেটিভ যেটা নিলাম, এই ডেরিভেটিভগুলো মানে তোমার যেটা এক্স এর ওয়াই এর এবং জেড এর যে ডেরিভেটিভ, এটাকে আমরা ডট দিয়ে লিখবো, যেটা আমরা লিখতে পারি, জানো যে ডেরিভেটিভকে আমরা এরকমভাবে ডট দিয়ে লিখতে পারি। তাহলে এটা ইকুয়ালস টু আই প্রাইম এক্স প্রাইম ডট প্লাস, এদিকে ইউনিট ভেক্টরগুলোকে আমরা আলাদাভাবে যদি করে নিই, তোমার আলাদাভাবে ওদিকে সাজিয়ে নিই, তাহলে এটা আমাদের, এটা প্রথমে হলো, এবার এটা হচ্ছে আমাদের, এবং এটা, এই তিনটাকে আমরা একদিকে প্রথমে আগে নিয়ে নিই, তাহলে এটা জে প্রাইম ওয়াই ডট প্রাইম প্লাস কে প্রাইম জেড ডট প্রাইম প্লাস, এবার তারপরে বাকি যেগুলো আমাদের টার্ম আছে, এটা এক্স প্রাইম ডিআই বাই ডিটি আচ্ছা, এখন আমাদের এখানে দেখো যে আমাদের যে এইটুকুতে যেটা আছে, এটা হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ ইউনিট ভেক্টর আই জে কে যে ইউনিট ভেক্টরগুলো আমরা যখন চেঞ্জ যেটা দেখলাম, সেই চেঞ্জের সময় আমরা যেটা একটু আগে পেয়েছিলাম, খেয়াল করবে যে রেট অফ চেঞ্জ অফ ইউনিট ভেক্টর, আচ্ছা আমরা যদি ডি আই প্রাইম যখন করেছিলাম, ডিআই বাই ডিটি, এটা সমান হলো ওমেগা ক্রস আই প্রাইম, এটা আমরা করেছিলাম। তো ওই ভ্যালুগুলো মানে ওই সিকোয়েন্সটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এটা আই প্রাইম এক্স ডট প্রাইম, এটাকে আমরা এরকমভাবেই রাখি, তাহলে এই ইউনিট ভেক্টরগুলোকে আমরা পরে করে দিই, তাহলে এক্স ডট প্রাইম আই প্রাইম প্লাস ওয়াই ডট প্রাইম জে প্রাইম প্লাস জেড ডট প্রাইম কে প্রাইম প্লাস, এবার এটাতে এক্স প্রাইম ডিআই প্রাইম বা ডিটি, এটা মানে হলো আমাদের তাহলে ওমেগা ক্রস আই প্রাইম, এটা তারপরে প্লাস, এবার ওয়াই ডট ওয়াই প্রাইম ডি ডি জে প্রাইম বাই ডিটি, এটা মানে হলো আমাদের তাহলে ওমেগা ক্রস জে প্রাইম প্লাস জেড প্রাইম, এটার মানে হলো ওমেগা ক্রস কে প্রাইম। তোমরা কি আছো, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরে
আমাদের সবসময় একটা দেখো ওমেগা এখানে কমন থাকছে, যে তিনটা টার্মই আমাদের ওমেগা এরকমভাবে এই ক্রস আকারে আছে। তাহলে ওমেগাকে আমরা একবারে লিখতে পারি। ওমেগাকে যদি আমরা একবারে লিখি তাহলে আমরা যেটা করতে পারি এরপরে এক্স প্রাইম, এটা বারবার লিখতে হচ্ছে, আচ্ছা এবারে শেষ লাইন এটা, আই প্রাইম প্লাস ওয়াই ডট প্রাইম জে প্রাইম প্লাস জেড ডট প্রাইম কে প্রাইম প্লাস ওমেগাকে আমরা এবার একবারে বাইরে লিখবো, তাহলে ওমেগা ক্রস এবং ব্র্যাকেটের মধ্যে আমাদের এটা যদি একটা স্কেলার একটা নাম্বার, এটা আমরা ইচ্ছা করলে ভিতরে নিতেই পারি। তাহলে এটা এক্স প্রাইম আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জে প্রাইম প্লাস জেড প্রাইম কে প্রাইম। দেখো এটা লেখা যায়, কারণ হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এই এই ভ্যালুগুলো শুধু একটা, মানে এটা শুধু জাস্ট ভ্যালু, এটা একটা স্কেলার, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন এই প্রথমে যেটুকু আমরা লিখলাম এইটুকু সম্পূর্ণটা মিলে একটা ভেক্টর ফর্মে লেখা যেতে পারে, আর ব্র্যাকেটের মধ্যে এটাকে একটা ভেক্টর ফর্মে লেখা যেতে পারে। তো এটা এখানে যেটুকু আছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম ডট, মানে এক্স প্রাইমের রেট অফ চেঞ্জ অফ, মানে রেট অফ চেঞ্জ অফ এক্স প্রাইম উইচ ইজ, এটা তোমার ইয়ার কি বলে এটাকে, বডি কোঅর্ডিনেটের রেট অফ চেঞ্জ অফ এক্স এক্স কোঅর্ডিনেট যেটা। তো এটাকে আমরা যেটা করতে পারি সেটা হলো ডি ওমেগা বাই ডিটি, ডি ওমেগার বিডিটি, এবং সেটা হচ্ছে আমাদের বডি ফ্রেম অফ রেফারেন্সে এটা, এইটুকু লেখা যায় কিনা। প্লাস ওমেগা এখানে ছিল ওমেগা ক্রস, এদিকে আমাদের এইটুকু পুরোটা মিলে আমাদের যেটা দেখো আমাদের পজিশন ভেক্টর যেটা ছিল সেই পজিশন ভেক্টরটাই হচ্ছে আমাদের মূলত এইটুকু অংশ। তাহলে এটা সমান হলো ওমেগা, এবং ওমেগাটা কেমন, ওমেগাটা হচ্ছে আমাদের এই তোমার পজিশন ভেক্টর আর কি। আর কিন্তু এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বডি ফ্রেমে রেট অফ চেঞ্জ অফ ওমেগা, এবং সেটা অবশ্যই ভেক্টর। আর বাম দিকে আমরা যেটা লিখে আসছিলাম সেই লেখাটা ছিল হচ্ছে ডি ওমেগা বাই ডিটি, এবং সেটা হচ্ছে আমাদের স্পেস ফ্রেমে এটা। তাহলে আমাদের এটাও আমাদের রিলেশন, যে রেট অফ চেঞ্জ অফ ভেক্টর, একটা রিজিড বডির জন্য রেট অফ চেঞ্জ অফ ভেক্টরের যে রিলেশন, এটা হচ্ছে আমাদের মূলত এটা, যে ডি ওমেগা বাই ডিটি, এটা স্পেস সেটের রেট অফ চেঞ্জ অফ সাম ভেক্টর ইকুয়ালস টু বডি সেটের রেট অফ চেঞ্জ অফ দ্যাট ভেক্টর প্লাস ওমেগা টাইমস অফ দ্যাট ভেক্টর। তো আমরা তাহলে এরকমভাবে এটাকে লিখতে পারি। এখন তাহলে আমাদের এটাকে যদি অপারেটর ফর্মে লিখি তাহলে আমাদের কিভাবে লেখা যেতে পারে, এটা আমাদের পুরো একটা ইকুয়েশন, এটা একটা অপারেটর ফর্মে লেখা যায়। স্যার লেফট সাইডে যে ডি ওমেগা বাই ডিটি ছিল সেই হ্যাঁ ওমেগাটা কি ভেক্টর না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, এটা অবশ্যই একটা ভেক্টর। তাহলে আমাদের এটা অপারেটর ফর্মুলা যদি আমরা লিখি তাহলে ডি ওমেগা মানে ডিডিটি অফ সামথিং এখানে থাকবে, এটা আমাদের স্পেস সেটে, এটা ইকুয়ালস টু ডিডিটি, এটা বডি প্লাস ওমেগা ক্রস সামথিং কিছু একটা। তার মানে দেখো এখানে আমাদের একটা করে ফাঁকা জায়গা আছে, মানে যেখানে কিছু উপরে এটা অপারেট করতে পারে। তাহলে অপারেটর ফর্মে ইকুয়েশনটা হচ্ছে এটা, এবং এটাকে তুমি যদি পজিশন ভেক্টর না বলে তুমি যেটাকে যদি অ্যাক্সিলারেশন বলতে, তাহলে এটা একই রকম ভাবে আমরা লিখতে পারতাম যে ডি এ ডিভাইডেড বাই ডিটি, এটা স্পেস ফ্রেম, এটা ইকুয়ালস টু ডি ওই অ্যাক্সিলারেশন বাই ডিটি, যেটা কিনা বডি ফ্রেমে, প্লাস ওমেগা ক্রস এ। এখন এটা যে হতে হতে গেলে আমরা জানি যে কোনো একটা ইকুয়েশন যেটা এটাকে আহ, ঠিক যদি হতে হয় তাহলে এটাকে অবশ্যই ডাইমেনশনালি ইকুয়াল হতে হবে। ডাইমেনশনালি যদি ইকুয়াল হয় আমরা তাহলে একটু চিন্তা করি এটা ডাইমেনশন কি আছে। এইটুকুর যে ডাইমেনশন এটা হচ্ছে আমাদের উপরে এল পার টি স্কোয়ার, কিন্তু আমাদের নিচে আবার টাইম দিয়ে আবার ভাগ, তাহলে এটা টি এর এটা ইনভার্স, মানে টি টু দি পাওয়ার -3। এখানে যেটা হবে সেটাও অ্যাক্সিলারেশন টাইম দিয়ে ডিভাইড করা আছে, তার মানে এখানেও এটা হলো এল পার টি কিউব। আর এখানে যেটা আছে এই ওমেগার যে ডাইমেনশন সেটা হচ্ছে টি ইনভার্স 1, মানে টি টু দি পাওয়ার -1, টি ইনভার্স 1 বলা আবার একটু ভুল কথা, টি টু দি পাওয়ার -1, আর এখানে হচ্ছে এল পার টি স্কোয়ার, তাহলে এখানে আবারও এল পার টি কিউব। তাহলে আমাদের তিনটা টার্মেরই ডাইমেনশন আমাদের একই হচ্ছে, তার মানে হলো ইকুয়েশনটা আমাদের ঠিক আছে। এখন এটাকে আমরা যদি ফোর্স দিয়ে যদি বলি, এখানে যদি এখানে এই এ না হয়ে অ্যাক্সেলারেশন না হয়ে যদি এটা ফোর্স হতো তাহলে এই দিকের যে ডাইমেনশন হতো সেটা হচ্ছে আমাদের এম এল পার টি স্কোয়ার ছিল, সেটা কিউব হয়ে গেল,
ডান দিকে এখানেও তাই, অ্যাক্সিলারেশনকে আমরা টাইম দিয়ে ভাগ করছি, তাহলে এটাও আমাদের ml পার টি স্কোয়ার হওয়ার কথা, সেটা হয়ে গেল পার টি কিউব। আর এখানে এটা আমাদের টি ইনভার্সের সাথে ml পার টি স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে আবারও ml পার টি কিউব। তার মানে বুঝতে পারছি আমাদের এটা ডাইমেনশনালি ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা ফোর্স, অ্যাক্সিলারেশন, মোমেন্টাম, পজিশন ভেক্টর যেটাই বলি, আমাদের রেট অফ চেঞ্জ অফ ভেক্টর আমরা একটা বডি ফ্রেমের রেসপেক্টে স্পেস ফ্রেমে আমরা এভাবে এটাকে ডিফাইন করতে পারি। এখন স্পেস ফ্রেমে যদি কোনো মোশন না থাকে, দেখো স্পেস ফ্রেমটা যদি আমাদের স্পেস ফ্রেমের রেসপেক্টে বডি ফ্রেমের বা বডি ফ্রেমের রেসপেক্টে স্পেস ফ্রেমের যদি কোনো মোশন না থাকে তাহলে ওমেগা জিরো। আর ওমেগা জিরো হলে আমাদের বডি ফ্রেম এবং স্পেস ফ্রেমের যে রেট অফ চেঞ্জ অফ কোনো একটা ভেক্টর, এটা পুরোটাই আবার সমান হয়ে যাচ্ছে আর কি, যেটা হওয়ার কথা। আর যদি কোনো ইয়া থাকে, মোশন যদি থাকে, মানে তোমার কি বলে এটাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি থাকে বা অন্য কোনো মোশনও যদি থাকে, তাহলে এটা একই রকম হবে না, তখন আমাদের এখানে কিছু একটা টার্ম যুক্ত হবে। তো এটা হলো যদি রোটেশন যদি হয়, মানে একটা ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেমে যদি রোটেশন থাকে, তাহলে তার জন্য আমাদের যে বডি ফ্রেম এবং স্পেস ফ্রেমের রেট অফ চেঞ্জ অফ কোনো একটা ভেক্টরের কেমন হয়, এই রিলেশনটা হচ্ছে এটা। তো এটা তোমরা কি পর্যন্ত বুঝতে পারলে? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি কোনো সমস্যা না থাকে, আমাদের পরের টপিক যেটা সেটা হলো কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স এটা আমাদের খুবই মজার একটা বিষয় এবং এটাতে বোঝারও অনেক কিছু আছে। এটা আজকে শুরু করছি না, তবে এটুকু আমরা বলি যে আমাদের এখানে শুধুমাত্র ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হওয়ার কারণে আমরা কিছু ফোর্স পাই আর কি। যে ফোর্সটা আমরা বলি মূলত ফিকটিসিয়াস ফোর্স, একটা কাল্পনিক ফোর্সের মতো হতে পারে, কিন্তু সেটার আবার তুমি অ্যাক্ট পাবা, এটার ফলাফল পাওয়া যাবে, যেটা কিনা আমাদের কোরিওলিস ফোর্স নামে পরিচিত। তো এই কোরিওলিস ফোর্সটা এটা তোমরা একটু পড়বে আমরা, এবং এটা নিয়ে ডিটেলস সামনের ক্লাসে আলোচনা করবো, এবং এটা তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো বা নেট ঘেটে এই সম্পর্কে একটু জেনে রাখবে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। মানে হুট করে। স্যার হ্যাঁ, স্যার আজকে মানে যেটুকু পড়ালেন সেটা যদি একটু সামারি আকারে যদি আরেকটু বলতেন শুনতে। আজকের যেটা পড়ালাম সেটা সামারি হলো, আমরা একটা রেট অফ চেঞ্জ অফ ভেক্টর কোনো একটা রিজিড বডির, এই রিজিড বডির রেট অফ চেঞ্জ অফ ভেক্টর আমরা একটা ফ্রেমের রেসপেক্ট আর এক ফ্রেমে যদি রিলেট করতে চাই, তাহলে তাদের রিলেশনটা কি হয়, এটা ছিল আমাদের মূল বিষয়। তো এর জন্য আমরা যেটা করেছি, আচ্ছা আমরা স্লাইডটাই শেয়ার করি তোমাকে। এর জন্য আমরা যেটা করেছি সেটা হলো, আমাদের যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি পি পয়েন্ট। পি পয়েন্টে আমাদের একটা রিজিড বডি আছে। সেই রিজিড বডি কোঅর্ডিনেট হলো এক্স ওয়াই জেড, এবং এটা আমরা দুইটা ফ্রেম অফ রেফারেন্স এক্স ওয়াই জেড, মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম অথবা এক্স ওয়াই জেড, এটাতে আমরা যদি লিখি তাহলে এই পজিশন ভেক্টরটা এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, আর এটা এক্স প্রাইম আই প্রাইম ওয়াই প্রাইম জে প্রাইম এবং জেড প্রাইম কে প্রাইম, এভাবে আমরা লিখতে পারবো। এটাকে কখন লিখতে পারবো? যখন তারা এই অরিজিন এবং এই পয়েন্টটা যদি মিলে যায়, তখন আমরা এটা লিখতে পারি, তাছাড়া এটা কিন্তু আবার একই রকম থাকছে না। তো টাইম যখন জিরো, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন এটা লেখা হলো, এখন আমরা অন্য একটা ফিগারে আসলাম। সেই ফিগারে আমরা যে কোনো একটা পয়েন্ট আমরা ধরলাম যে ও পয়েন্টের, মানে তোমার এটা অরিজিন আর কি, এটা যে কোনো একটা অন্য একটা ফ্রেমে এই অরিজিন যদি হয় ও, এবং এটা কোনো একটা পার্টিকেল যদি জেড অ্যাক্সিসের রেসপেক্টে এরকমভাবে যদি মুভ করে, তো ওই জেড অ্যাক্সিসের যে কোনো একটা সার্টেন পজিশনে তার যে পজিশন ভেক্টরটা যদি আমরা এ দিয়ে ডিফাইন করি, একটু পরে সেটা হয়ে গেল এ প্লাস ডিএ। মানে এটা সময় চেঞ্জ হলো, এটা তো অবশ্যই যেহেতু রোটেট করছে, একটু সময় পরে এখান থেকে এখানে আসবে, তারপরে এখানে যাবে, এভাবে এটা রোটেট করছে। তাহলে তোমার এটা এ প্লাস ডিএ হচ্ছে, তাহলে এটা ডিটি সময়ে আমাদের যে চেঞ্জ হলো সেটা হচ্ছে ডিএ, এইটুকু, এবং তার ডিরেকশন কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে এইদিকে। এখন এটা যদি যদি তার ইউনিট হয়, যেমন পজিশন ভেক্টর যদি হয় এ, যেটা কিনা এটা জেড অ্যাক্সিসের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল তৈরি করেছিল, সেই ফাই অ্যাঙ্গেল যদি এটা হয়, তাহলে এইটুকুর যে ভ্যালু এটা হচ্ছে আমাদের তোমার ফাই টাইমস, মানে তোমার সাইন এ সাইন ফাই, মানে সাইনের যে তুমি ত্রিকোণমিতিক যে জানো, রেশিওটা জানো, সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে এটা এটা এই পারপেন্ডিকুলার ইকুয়ালস টু এ সাইন ফাই। তো এইভাবে আমরা এটাকে এ সাইন ফাই লিখলাম। এ সাইন ফাই, তাহলে এটা যদি একটা সার্কেল হয়, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে তাহলে এখন এ সাইন ফাই। তাহলে এটার ডিটি সময়ে এখান থেকে যদি এটুকু ডি এ পরিমাণ চাপ
তৈরি করে। এই চাপের যে ভ্যালু এটাকে যদি আমরা এটা রেডিয়াসের সাথে রিলেট করতে চাই, আমরা জানি চাপ সমান হলো কোণ গণিত ব্যাসার্ধ। তাহলে এটা কোণ হলো d থিটা এবং ব্যাসার্ধ হচ্ছে এটার a sin phi। তাহলে dA ইকুয়ালস টু আমরা তাহলে বলতে পারছি d থিটা a sin phi, এবং এটা হচ্ছে আমাদের d এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর। তো এটাকে আমরা আবার এরকম ভাবে যে d থিটা, এটাকে আমরা যদি sin phi এখানে আছে, এবং তাহলে এটাকে যদি এর মধ্যেকার যে অ্যাঙ্গেল যদি হয়, তাহলে এটাকে আমরা ক্রস প্রোডাক্ট হিসাবে লিখতে পারি। এটা এখানে করা হয়েছে d থিটা ইটা এ সাইন, মানে তোমার এই সাইন ফাইটা উঠে গেল ক্রস প্রোডাক্ট আসার জন্য। তো এখন এটারই যদি তুমি রেট অফ চেঞ্জ নাও, টাইম রেট অফ চেঞ্জ নাও, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট যদি আমরা করি, ডিটি দিয়ে যদি এটা ভাগ করি, তাহলে ডিএ বাই ডিটি ইকুয়ালস টু ডিটিটা বাই ডিটি ইটা টাইমস এ। বুঝছো, এইভাবে এটাকে করা হলো আর কি। তারপরে এটাকে তুমি ডিটির বা ডিটির মানে হলো এটাকে ওমেগা বলতে পারি। তাহলে ওমেগা ক্রস এ কোন একটা ভেক্টর, এটা রেট অফ চেঞ্জ, এটা সমান হলো ওমেগা ওমেগার সাথে ক্রস মাল্টিপ্লিকেশন অফ ওই ভেক্টরটাই। এবং এটা যদি একটা ইউনিট ভেক্টর হয় আই প্রাইম জে প্রাইম কে প্রাইম, তো আই প্রাইমকে তুমি যদি এরকমভাবে রেট অফ চেঞ্জ নাও, তাহলে এটা ওমেগা ক্রস আই প্রাইম, জে প্রাইম নিলে ওমেগা ক্রস জে প্রাইম, কে প্রাইমকে নিলে ওমেগা ক্রস কে প্রাইম, এটাই বলা হলো। তাহলে এখন এটাকে আমরা এভাবে এটাকে নিয়ে রাখলাম, আমরা যে কোনো একটা ভেক্টরকে এভাবে আমরা ডিফাইন করতে পারি, মানে এটা রেট অফ চেঞ্জ আমরা নিতে পারি। এখন আমরা আগের ফিগারে আবার ফিরে যাই। এখানে আমাদের ইউনিট ভেক্টর ছিল হচ্ছে ওমেগা, ওমেগা ইউনিট ভেক্টর যেটা ছিল, সরি পজিশন ভেক্টর যেটা ছিল, সেই পজিশন ভেক্টরের রেট অফ চেঞ্জ আমরা জানতে চাই। তাহলে ডি ওমেগা বাই ডিটি, এই ডি ওমেগা বাই ডিটি এটা আমরা স্পেস ফ্রেমে আমরা এটা বলছি, স্পেস ফ্রেমে ডি ওমেগা বাই ডিটি এটা সমান আমরা বডি ফ্রেমের ডি ওমেগা ডিটি আমরা সমান বলতে পারি, কারণ ইনিশিয়ালি তারা একই জায়গাতে ছিল। ইনিশিয়ালি একই জায়গায় থাকার কারণে আমরা স্পেস সেটে আমরা যেটা লিখতে পারি বডি সেটেও একই জিনিস লিখতে পারি। তো আমরা স্পেস সেট থেকে শুরু করছি। স্পেস সেটে ডি ওমেগা বাই ডিটি ইকুয়ালস ডিডিটি অফ, এটা বডি সেটে লিখলে যা হয় এটা লেখা হলো। এখন এটা তুমি ডেরিভেটিভ করো, এটার আইও চেঞ্জ হয়, এক্সও চেঞ্জ হয়, বা একই রকমভাবে জে কে দুটোই চেঞ্জ হয়, মানে এর মধ্যে যারা আছে তারা সবাই টাইমের ফাংশন, এবং তারা সবাই টাইম ডেরিভেটিভ তুমি এখানে পাবে। তাহলে এটাকে তুমি ইভি ফর্মুলায় ফেলো, এবং ইভি ফর্মুলায় ফেলে এটাকে রিঅ্যারেঞ্জ করো। রিঅ্যারেঞ্জ করলে তুমি দেখবে যে সবগুলো থেকে একটা করে ওমেগা কমন আছে। ওমেগাকে কমন নিলাম, তাহলে ভিতরে এইটুকু অংশ পাওয়া গেল, এবং বাম দিকে এইটুকু অংশ আমাদের রিঅ্যারেঞ্জ করার পরে পাওয়া গেছে, যেটা কিনা দেখা যাচ্ছে যে আমাদের যে এক্স প্রাইম, যেটা কিনা আমাদের এই এক্স এর টাইম ডেরিভেটিভ, এটা ওয়াই টাইম ডেরিভেটিভ, তাই না? এরকমভাবে এটাকে, তাহলে আমরা এইটুকু অংশকে আমরা তাহলে বলতে পারি হলো ডি ওমেগা বাই ডিটি, যেটা কিনা আমাদের যেহেতু প্রাইম তাহলে এটা বডি ফ্রেমে, আর ওমেগা টাইমস এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ওমেগা, যেটা কিনা আগেও আমরা এটা ডিফাইন করেছি। তাহলে ওমেগা ক্রস স্মল ওমেগা, সরি স্মল ওমেগা ক্রস ক্যাপিটাল ওমেগা, এইভাবে এটাকে আমরা লিখতে পারি। তাহলে বডি স্পেস সেটে কোনো রেট অফ চেঞ্জ, এটা এটা সমান হলো বডি সেটের রেট অফ চেঞ্জ প্লাস এটা, এইটুকু অংশ ছিল আমাদের আজকে। এখন এই কোরিয়ালিস ফোর্স, এটা তোমাদের আমি এই ইয়াটা আজকে দিব না, এটা তোমরা পড়বে একটু, এটা পড়ার পরে আমরা এখান থেকে আবার সামনের ক্লাসে শুরু করব। তার কোনো সমস্যা আছে কারো? সম্ভবত নাই, তাহলে আমরা ক্লাস শেষ করি। স্যার মানে আমাদের লেকচার ম্যাটেরিয়ালটা স্যার দিলে ভালো হতো মনে হয়। তোমরা কি লেকচার ম্যাটেরিয়াল পাও না? তোমরা কি পাও? মানে আমি 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 কিন্তু এটা দিই, হ্যাঁ, প্রতি ক্লাসে কিন্তু এটা দিই, কিন্তু তোমরা কি পাও কিনা? জি স্যার পাই। হ্যাঁ, আমি দিয়ে দেবো এটা। তো আজকের ক্লাসে যেটা হলো এটাও আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এটা আতিকের মেইলে আমি দিই। তোমাদের কোনো কারো ফেসবুকের সাথে আমি এটা শেয়ারের কোনো ফেসবুকের সাথে অ্যাকাউন্ট নেই, অ্যাটাচ নেই। তাহলে এটা আমি বুঝতে পারি না আর কি, মানে মেইল দেখলে এটার কোনো দেখার উপায় থাকে না, কিন্তু ফেসবুকে অ্যাটাচ থাকলে পরে এটা মেসেজ সিন করলো কিনা এটা দেখার উপায় আছে। আমি জানি না মেইল তোমরা পাবো কিনা। হ্যাঁ, তো আমি আতিকের কাছে দিই, তোমরা আতিকের কাছে একটু যোগাযোগ করো, ওর মেইলটা একটু চেক করতে বলো, আমি ওর মেইলে এটা দিয়ে দিই। তো ঠিক আছে, সমস্যা নেই, পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি এটা। তো ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।